রব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে এতগুলো মানুষকে মুতাবাররাকান দরবার মুতাবাররাকান জায়গাতে এসে বসবার মতন, শুনবার মতন, তদনুযায়ী আমল জিন্দেগি তৈরি করার মতন, নিয়ত করে বাড়িতে ফেরার মতন তৌফিক ধৈর্য দান করেছেন। পরওয়ারদিগারে বেনিয়াজের দরবারে শুকরিয়া আদায় করি, সকলে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দরুদ সালাম সাইয়্যিদুল মুরসালিন হাবিবে নবীবে তাবিব জনাবে মুহাম্মদ মুস্তাফা আল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সকলে উচ্চ আওয়াজে আরো একবার পড়ে নি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংক্ষিপ্ত আকারে রাহমাতাল লিল আলামিন শাফিউল মুজনিমিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য বাণী বুখারী শরীফ, সেখান থেকে একটি হাদিস শরীফ তেলাওয়াত রাখি আপনাদের খিদমতে। যে হাদিস শরীফটা ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ তিনি যে কিতাব সংকলন করলেন, আমরা জানি বুখারী শরীফ নামে, কিন্তু সেই বুখারী শরীফের নাম কিন্তু তিনি দিয়েছিলেন ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি রাহমাতাল লিল আলামিনের অসংখ্য বাণী হাদিস শরীফকে একত্রিত করেছেন, যে সংকলন করেছেন, যে গ্রন্থটি তিনি লিখেছেন আমাদের জানা সেই কিতাবটির নাম হলো বুখারী শরীফ। কিন্তু তিনি যে নামটা দিয়েছেন সেটা হলো আল জামিউল মাসনাদুস সহিহুল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। এই কিতাব বুখারী শরীফের তিনি সর্বপ্রথম যে হাদিস শরীফটা এনেছেন রাহমাতাল লিল আলামিনের সোনার জবানে সোনালী অক্ষরে লিখিত যে হাদিস শরীফটা সেটা হলো আন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم انما الاعمال بالنية وانما لكل امرئ ما نوى فمن كانت هجرته الى دنيا او الى امرأة ينكحها فهجرته الى ما هاجر اليه رواه البخاري। ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফে তিনি প্রথম হাদিস শরীফটা তিনি লিখেছিলেন সেটা হলো নিয়তের উপরে। ছাত্ররা হুজুরকে জিজ্ঞাসা করলেন, রাহমাতাল লিল আলামিনের অসংখ্য বাণী হাদিস শরীফ থাকতে, অনেক হাদিস থাকতে, আপনি নিয়তের হাদিসটা কিতাবের মধ্যে সর্বপ্রথম কেন আনলেন? সে জবাব তিনি দিয়েছিলেন, জবাব বলেছিলেন, জবাবে উত্তর দিয়েছিলেন, আমার ছাত্ররা তোমরা শোনো, আমি কেন নিয়ত প্রসঙ্গে প্রথম হাদিসটা নিয়ে এসেছি রাহমাতাল লিল আলামিনের সোনার জবানে মুখস্থিত বলা ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে নিয়তের কারণেই আমলের প্রতিদান দেওয়া হয়। নিয়ত যদি সঠিক হয়ে থাকে সেই আমলের প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দিয়ে থাকেন। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া। রাহমাতাল লিল আলামিন বললেন, যে ব্যক্তি যে নিয়তে হিজরত করবে, যদি কোনো ব্যক্তি এক স্থান থেকে আরেক স্থানে প্রস্থান করে, যেমন আপনারা বাড়ি থেকে দরবার শরীফ এসেছেন, এটা আপনাদের জন্য হিজরত। আপনারা দরবার শরীফ থেকে হিজরত করবেন, বাড়িতে যাবেন, রাহমাতাল লিল আলামিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, যে ব্যক্তি দুনিয়া পাওয়ার উদ্দেশ্যে হিজরত করবে সে ব্যক্তি দুনিয়া পাবে, যে ব্যক্তি আল্লাহ আল্লাহ রাসূলকে পাওয়ার উদ্দেশ্যে হিজরত করবে ওই ব্যক্তি আল্লাহ আল্লাহ রাসূলকেই পাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দরবার শরীফে আমরা এসেছি, বাড়ি থেকে বের হওয়া যদি আমাদের নিয়ত ঠিক হয়ে থাকে, দরবার শরীফে যাব, সেখানে বসবো, যোগ্য আলেম উলামা হুজুর কিবলাদের জবান থেকে, কোরআন হাদিস থেকে, ইজমা কিয়াস থেকে শরীয়তের আলাপ আলোচনা শুনে
একটা হলো মাসআলা শিখে জীবন পরিবর্তনের নিয়ত করে আমরা বাড়িতে আসব। যে ব্যক্তি এই নিয়ত করে বাড়ি থেকে বের হয় রাহমাতাল লিল আলামিনের হাদিস শরীফ অনুযায়ী ওই মানুষটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিয়তের অনুযায়ী নিয়ত খাঁটি থাকার কারণে সেই ব্যক্তিটা পরিবর্তন হয়ে ওলিয়ে কামেল হয়ে তার বাড়ি থেকে বিদায় নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রসঙ্গ হলো নিয়ত। প্রত্যেকটা আমালের পিছনে নিয়ত হলো সবথেকে বড় বিষয়। চাই সেটা আমার এখানে আলোচনা রাখা, চাই সেটা আপনাদের ওখানে বসে আলোচনা শোনা, চাই আমার এখানে আসা আপনাদের এখানে এসে বসা। যাই হোক, মামাজান হুজুরকে হুজুরের ইজাজতে আমি আপনাদের খিদমতে বলেছি দোয়া রাখবেন। পড়াশোনা করছি, আল্লাহ পাক যেন আলেমে হাক্কানি করেন, ইলম অনুযায়ী আল্লাহ যেন সবথেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। আর সকলে দোয়া রাখবেন এই দরবারের মুরব্বি হুজুর কেবলা অসুস্থ, আল্লাহ পাক যেন তোমার হায়াতে কিসমতকে দারাজ করেন। পড়ি সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যেন আমাদের হায়াতকে কেটে আল্লাহ পাক তোমার হায়াতকে বাড়িয়ে দেন। পড়ি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়া আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। মুহাব্বতের সাথে দরুদ শরীফ। আল্লাহুম্মা